সুলতানা, সুম্বুল বলো, কি খবর? জাহাপনা কোনো আদেশ দিয়েছেন? সুলতানা, ফিরোজে হাতুন একটু আগে খাস কামড়ে গেছে। আফিফা হাতুন আমাকে বললেন যে ওকে জাহাপনা ডেকেছেন। মনে হচ্ছে আজ জাহাপনার সিদ্ধান্ত ঘোষণা করবেন। অবশেষে সুলতানা, গুপ্তচর না, এ কথা সত্যি। এখন এখানে থাকার শর্ত একটাই, বিয়ে। যদি জাহাপনা বিয়ে করেন তখন কি করবেন সুলতানা? নাজনীন, তুমি যাও, জাহাঙ্গীর এখানে থাকুক। জাহাপনা, এসো ফিরোজের কাছে এসো। তোমার সম্পর্কে সব ধরনের খোঁজ খবর নেওয়া হয়েছে। তাহলে আমি মিথ্যা বলিনি তো? জানতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ, জানতে পেরেছি বলেই আমি বিনা দ্বিধায় সিদ্ধান্ত নিতে পেরেছি। সুলেমান, সিদ্ধান্ত যাই হোক না কেন, মৃত্যুর আগ পর্যন্ত এই হৃদয় আপনাকে ভালোবাসবে। রাখতে চাইলে থাকবো, যেতে বললে চলে যাব। মৃত্যু চাইলে প্রাণ দেব। সুলতানা, নাজনী, জাহাপনার কামরা থেকে এসেছি। ফিরোজে হাতুনের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছেন।
আপনাকে জানাতে এসেছি। বলুন। হেরেম থেকে খাসবাড়িতে যেতে বলেছেন। পারস্যের প্রাসাদে পাঠিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন? না সুলতানা, আশ্রয় চাইলে সে যেই হোক না কেন আমি তাকে ফিরিয়ে দেই না। আর তাই আমাসিয়ার এক শিকার কুটিরে থাকবে তুমি। সারা জীবন তোমার সব প্রয়োজন মেটানো হবে। আমাসিয়া জায়গাটা কোথায়? দূরে কোথাও? আপনি ওখানে আসবেন? আমাদের দেখা হবে? এটাই শেষ দেখা। তোমার সাথে আর কোনো দেখা হবে না। করুণ পরিণতি। কেন এসেছেন? আমাকে বিদায় জানানোর জন্য? বলা যেতে পারে। চিন্তা করো না, জিনিসপত্র গোছানোর জন্য যথেষ্ট সময় পাবে। হেরে গেছো ফিরোজে, মনে করিয়ে দিতে এসেছি। যদি আগেই আমার কথা মেনে নিতে, আজ আর মাথা নত করার প্রয়োজন পড়ত না। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেখানে না জয় থাকে না পরাজয়। আর ভালোবাসার অপর নাম হলো বিরহ, কারণ বিরহী হৃদয় ভালোবাসার আগুনে পুড়তে থাকে। যারা হেরে যায় তারা এমন কথাই বলে। দেখো
দেখার বিষয় হলো জাহাপনা যদি তোমাকে থাকতে বলতেন তখন তুমি কি করতে? নিশ্চিত তখন তুমি নিজেকে বিজয়ী মনে করতে। ভুল বললাম? আর আমার ভালোবাসা নিখাত তা বুঝেছ নিশ্চয়। জাহাপনার সিদ্ধান্ত সেটাই প্রমাণ করে। মনে পড়ে একটা বোঝাপড়া হয়েছিল, আমাকে হার মানতে হয়, আমি এই বিষ খেয়ে জীবন দেব। আর তুমি ফিরোজে, তোমার সেই সাহস আছে? আমি এই শর্তে রাজি। ভয় নেই, আমি তোমাকে বিষ খেতে বলছি না, কারণ তোমার মনে না সেই সাহস আছে না ভালোবাসা। এসো। মহামান্য পাশা, তাসলিজ আলী ইয়াহিয়া এফেন্দি এসেছেন। তাসলিজ আলী, আসতে দাও। আমার নজিরে আজম। কি ব্যাপার তাসলিজ আলী, তুমি হঠাৎ এখানে কেন? কখন এসেছো? আজ সকালে এসেছি পাশা। শাহজাদার অনুমতি পেয়ে আমি ধন্য। আমাকে খুব দ্রুত যেতে হয়েছিল মানিসায়। এখানে কিছু কাজ বাকি ছিল, শেষ করে ফিরে যাব। ভালো করেছো। এটা কি? মাহিদেভরান সুলতান এটা আপনাকে পৌঁছে দিতে বলেছেন, খুব জরুরি। কি ব্যাপারে? শাহজাদা কেমন আছেন? কোনো ঝামেলা হয়নি তো? শারীরিকভাবে ভালো আছেন, কিন্তু আসলে একটা মেয়েকে নিয়ে উনি খুব চিন্তায় আছেন। সুলতানা মনে হচ্ছে এই ব্যাপারে আপনাকে চিঠি লিখেছেন। আমি অবশ্য কিছুটা শুনেছিলাম। মহামান্য ইব্রাহিম পাশা, প্রথমে হেফিজা সুলতানকে আমার সালাম ও বাচ্চাদেরকে দোয়া জানাবেন। নাতি শাহজাদা সুলেমানের জন্য আপনার পাঠানো উপহার পেয়েছি। সব সময় বিপদে আপনাকে পাশে পেয়েছি, সেজন্য আমি কৃতজ্ঞ। জাহাপনা এখানে আসার পর কি হয়েছিল সেসব জেনেছেন। হুররাম ষড়যন্ত্র করতে চাইছে। শাহজাদা মেহমেদকে জাহাপনা আর মুস্তাফার মাঝে দাঁড় করিয়ে বিরোধ সৃষ্টি করতে চাইছে। মুস্তাফার ভুল তুলে ধরতে চাইছে। আফসোস হচ্ছে মুস্তাফা হুররামকে সেই সুযোগ নিজেই করে দিচ্ছে। জাহাপনার আদেশ অমান্য করে ওই মেয়েকে বিয়ে করতে চাইছে। আমি সেটা হতে দেব না। কিন্তু আমার আসল চিন্তা হুররামকে নিয়ে। ওকে আর সুযোগ দেওয়া যাবে না ইব্রাহিম। সুস্বাগত মাম্মা। তুমি প্রস্তুত থেকো মুস্তাফা। 1 সপ্তাহ পরে বুরসা যেতে হবে। বুরসা কেন? তাসলিজ আলীর কাছে চিঠি দিয়েছি ইব্রাহিম পাশার জন্য। তিনি অপেক্ষায় থাকবেন। এর কি প্রয়োজন ছিল? প্রয়োজন আছে মুস্তাফা। তুমি আমার কথা শুনছো না, কিন্তু ওনার কথা শোনো। আম্মা, ইব্রাহিম পাশা তোমার শুভাকাঙ্ক্ষী বাবা। তোমার কি মনে হয় না এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ওনার সাথে দেখা করে পরামর্শ নেওয়া উচিত? চূড়ান্ত সিদ্ধান্ত তো তুমিই নেবে। এছাড়াও পাশা কিছু জরুরি বিষয়ে কথা বলতে চান। যেভাবেই হোক না কেন রুস্তম আগা, ঝামেলা শেষ করতে হবে। আর কখনোই ওই ফিরোজের চেহারা দেখতে চাই না আমি। এটা বেশ কঠিন সুলতানা। হাতুন সাফেপি বংশের সদস্য। অবশ্য যদি খবর পাঠাই
নিশ্চয়ই ফিরোজাকে পারস্যে ফিরিয়ে নিতে ওরা লোক পাঠাবে। রুস্তমাগা, আমিও ঠিক তাই ভাবছিলাম। শত্রুরা বেঁচে থাকতে দেবে না, গর্দান যাবে এটা নিশ্চিত। রুস্তমাগা, প্রতারণার শাস্তি ভয়ঙ্কর। ফিরোজা হাতুন নিশ্চয়ই এর শাস্তি পাবে। আশা, তুমি এখন এখানে কেন? জেহরা হাতুন বলল আপনি আজ আসবেন না, আমি এলাম। নিগার, এসমানুর নাম রেখেছেন ওর, খুব সুন্দর নাম, সারাদিন এই নামে ডেকেছি। তুমি এখন চলে যাও, রাত হওয়ার আগে বাড়ি ফেরো। পাশা, এই নিয়োগ থামিয়ে দিন। রুস্তম আগার সাথে আমাকে পাঠাবেন না, আমাকে মেয়ের কাছে থাকতে দিন। সিদ্ধান্ত হয়ে গেছে হাতুন, তোমাকে যেতেই হবে। আমাকে পাঠাতে চাইছেন তাই না? দূরে সরিয়ে দিতে চান, কারণ হিতিজা সুলতানের ইচ্ছার কাছে আপনাকে হার মানতে হয়েছে। মুখ সামলে কথা বলো। তোমার প্রতি দয়া করেছি বলে আমাকে দুর্বল ভেবো না। অবশেষে তোমার ঘরের কথা মনে পড়লো? কি করব বলুন, খুব কষ্টে আছি। নিজের মেয়েকে ঠিক মতো দেখেও আসতে পারিনি। শাহজাদির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এমনই হয়। আমি কত কষ্ট সহ্য করেছি আপনি জানেন। এই শাস্তি কি আমার প্রাপ্য? এর চেয়ে মৃত্যু অনেক ভালো। অপরাধ করলেও দায় কি শুধু আমার? আগা, হুররাম সুলতানের সাথে কথা বলুন, আপনার কথা রাখবেন, তিনি একটা উপায় বের করবেন। যেমন আদেশ সুলতানা। তোমার ঝামেলা মেটাতে যাওয়ার আমার কি দরকার? তাই যদি হয়, আমাকে আটকে রেখেছেন কেন? তালাক দিয়ে নিজে ভালো থাকুন, আমাকেও থাকতে দিন। বিয়ে করতে বললে বিয়ে করব, তালাক চাইলে তালাক দেব, তাই না? এটাই আমাদের একমাত্র সমাধান। আপনার আমার প্রতি কোনো আগ্রহ নেই, আমাকে পছন্দ না করলে তালাক দিয়ে দিন।
আমার যখন মর্জি হবে তখন তালাক দিব। বুঝতে পেরেছো? সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। সুলেমান, জাহাঙ্গীরকে দেখতে এসেছি, ঘুমিয়ে গেছে। নাজলি, সুলতানা জাহাঙ্গীরকে নিয়ে এসো। বাবা, ছোট শাহজাদা, কেমন আছো? এখন ব্যথা আছে? খুব ভালো। এখানে থাকুন না বাবা। সকালে কামরায় এসো, একসাথে নাস্তা করব। এখন ঘুমিয়ে পড়ো। এসো। আমার কিছু নিয়েছিলে? প্রয়োজন হয়নি, আমরা খবর পেয়েছি। রাম, চলো এখান থেকে। উমেরা খাতুন, মহামান্য শাহ তামাস এবং ফিরোজা বেগম খান আপনার জন্য খুব চিন্তিত।
সুলতানের উদ্দেশ্য সফল হয়েছে। ওনার কাছ থেকে দূরে থাকুন শাহজাদি। আমরা যদি এখনই না থামাই কেউ আটকাতে পারবে না ওকে। ক্ষমা করুন, কিন্তু আমরা ওনাকে আটকাতে পারবো না। ফিরোজেও ব্যর্থ হয়েছে, নতুন কেউ খাসবাদী হবে। কিভাবে জানি না, কাউকে খুঁজে বের করতে হবে। ততদিন পর্যন্ত আমরা করব। কি ব্যাপার শেখর আগা? হঠাৎ হালুয়ার আয়োজন, পুরো প্রাসাদে সুগন্ধ ছড়িয়ে পড়েছে। কিরা জায়গা মরেছে, এই জন্য হালুয়া বানিয়েছে। এসব বলবেন না সুম্বুল আগা, গুনাহ হবে। তুমি কেন এসেছো বিলাল আগা? জাপানার খাবার তৈরি কিনা দেখতে। তৈরি হলে আমি নিজেই খবর পাঠাবো। তুমি কিরাজের খবর বলো। আমাদের নামে অভিযোগ করেছে। অভিযোগ করবে না ভেবেছেন? সবার নামে নালিশ দিয়ে আফিফা হাতুনের কাছে। অসভ্য। জাহাপনা, আপনি জানেন কার্দিনাল আলেকজান্দ্রো ফার্নেস তৃতীয় পল নামে পোপ নির্বাচিত হয়েছে। এজন্য ফ্রান্স পূর্ববর্তী পোপ ক্লেমেন্টের দেয়া সাহায্য এখন আর পাবে না। এই নতুন পোপ সম্পর্কে কি জানো বলো। ফার্নেস তরুণ বয়সে কার্দিনালের পদ পেয়েছে জাহাপনা। তার সুন্দরী বোন জুলিয়া ফার্নেসের সাথে পোপ আলেকজান্দ্রা বোর্জিয়ার সম্পর্কের সুবাদে কার্দিনাল হয়েছে, এটা স্পষ্ট। পোপের পদ পাওয়া অনাকাঙ্ক্ষিত যাহাপনা, কারণ সে অসুস্থ, মৃত্যু পথযাত্রী। তার পোপ নির্বাচিত হওয়া নিয়ে কেউ সন্তুষ্ট না। আবার খ্রিস্টান সম্প্রদায়ের মনে সম্মান জাগাতে তার নামের সাথে পল জুড়ে দেওয়া হয়েছে জাহাপনা। আমাদের সম্পর্কে তার ধারণা কেমন? জাহাপনা ফ্রান্সের সাথে চার্লসের সমঝোতা করানোর চেষ্টা করছে। তার উদ্দেশ্য অটোম্যান সাম্রাজ্যের সাফল্যের পথে বাধা দেয়া। যুদ্ধ শুরু করতে চায়। তারা চেষ্টা করবে, এতে সন্দেহ নেই শাহজাদা। কার্দিনালরা রাজা আর রানীদের উপর হুকুম পেয়েছে, তবুও পোপের কোষাগারে সংকট। সম্মানিত পোপের কোষাগারে মাত্র 12,000 দুকা আলতেন আছে। আমাদের কোন সানজাকবের কোষাগারও এর চেয়ে বেশি সমৃদ্ধ। তাহলে কি নিয়ে এত অহংকার পোপের? অতীত দেখে কোনো শিক্ষা পাইনি? আমাদের পূর্বপুরুষেরা যেভাবে ওদের পরাজিত করেছিলেন, আমরাও তাই করব। ওদের সেই সাহস নেই শাহজাদা। তোমাদের মতো এমন যোগ্য শাহজাদা, অভিজ্ঞ পাশা আর বেয়েরা যেহেতু আছে, এই বিশাল সাম্রাজ্যের কোনো ক্ষতি ওরা করতে পারবে না। প্রিয় কার্দিনাল দেননভেল, ইউরোপ আজ হুমকির মুখে পড়েছে। অটোম্যানরা ধীরে ধীরে আমাদের সবকিছু গ্রাস করে ফেলছে। ভ্যাটিকানের দুই বড় শক্তি পরস্পর বিরোধী। ফ্রান্সো আর চার্লসকে ঐক্যবদ্ধ করতে হবে। ঠিক বলেছেন মহামহিম পোপ, কিন্তু আমার মনে হচ্ছে এটা অসম্ভব। কারণ রাজা ফ্রাঁসোয়া সুলতান সুলেমানের সাথে একটা মৈত্রী চুক্তি করবে বলে খবর পাওয়া যাচ্ছে। সুলতান সুলেমানের সাথে কিভাবে মৈত্রী চুক্তি করে? একথা সত্যি হলে ওদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, ওরা তা জানে না। তাহলে ওদের চুক্তি ভাঙতে হবে। ফ্রান্স ভ্যাটিকানের অনেক বড় শক্তি, তাই ওদের সুপরামর্শ দেয়া আমাদের একান্ত কর্তব্য। যদি তারা না শোনে, আমাদের সহযোগিতা তারা হারাবে। ভ্যাটিকান বিরোধী অটোম্যানদের সহযোগিতাকারীদের নরকে গিয়েও কোনো ঠাঁই হবে না। ওদের আত্মা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াবে, বুঝেছো? বার্তাবাহককে এখনই ফ্রান্সে খবর পৌঁছে দিতে বলছি। কিন্তু মহামহিম পোপ, ফ্রান্সের রাজা চার্লসের বিরুদ্ধে লড়াই করতে সুলতান সুলেমানের সাহায্য নিচ্ছেন, তাই ওনাকে সহজে বোঝানো যাবে না। কার্দিনাল, ওদের মানতেই হবে। যদি ওদের বোঝাতে না পারি, প্রিয় পিয়েত্রই না, হতে পারে আমরাও রোম ছেড়ে যেতে বাধ্য হব। ঈশ্বর আমাদের রক্ষা করুন। লুথার নামের সেই পোপ ভ্যাটিকানের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে বলো। খোঁজ রাখছি জাহাপনা। পোপের উপর বেশ ভয়ানক বিপদ যাচ্ছে। যেমন জার্মান এবং সুইস প্রিন্সরা এখন আর পোপকে আগের মতো আর্থিক ও রাজনৈতিক সহায়তা দিচ্ছে না।
পোপ এই ভূখণ্ডে তার কর্তৃত্ব হারিয়েছে জাহাপনা। রাজ্য প্রিন্সরা শাসন করে, ইংল্যান্ড পোপকে এড়িয়ে চলে। চমৎকার। ইউরোপ যত বিভক্ত হতে থাকবে, দেবলাতি আলীর শক্তি ততই বৃদ্ধি পাবে। মুস্তাফা পাশা, আদেশ করুন। প্রতিটি সানজাকে খবর পাঠাও, লুথার এবং তার সহযোগীদের গোপনে সাহায্য অব্যাহত রাখবে। সেই সাথে ভ্যাটিকান এবং চার্লসের ভয়ে পলাতক লুথার ভক্তদের অটোম্যান সাম্রাজ্যে আশ্রয় দিয়ে যার যার নিজের ধর্ম পালনের স্বাধীনতা দেয়া হোক। আদেশ পৌঁছে যাবে জাহাপনা। আরো একটা বিষয় আছে, জালাল জাদা, আদেশ জাহাপনা। সাম্রাজ্যের কোষাগার থেকে 20 লক্ষ আকছে বরাদ্দ করা হোক হুররাম সুলতানের ওয়াকফের উন্নয়নে। কার্যতালিকার প্রজ্ঞাপন দাও, আর সাম্রাজ্যের কাজের তালিকায় এই ওয়াকফের বিষয়টাও যুক্ত হবে। যা আদেশ করবেন। সুলতানা, কাজী এফেন্দি, আমার অনুরোধে আপনি এসেছেন, অসংখ্য ধন্যবাদ। কি বলছেন? এটা তো আমার সৌভাগ্য। শুনেছি বিভিন্ন বিষয়ে আপনার জ্ঞানের পরিধি ব্যাপক, আর এজন্যই জাহাপনা আপনাকে দেবলাতি আলীর আইন সংশোধনের দায়িত্ব দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ সুলতানা, আমি এক সামান্য কাজী। যদি আপনার কোনো উপকার করতে পারি ধন্য হব। হয়তো আপনি শুনেছেন, নিজের নামে একটা ওয়াকফ তৈরি করেছি গরিব দুঃখীদের জন্য। সুলতানা, পৃথিবীতে যিনি রহমত এনেছেন সেই পয়গম্বর বলেছেন, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে অনেক উত্তম। এই সদকা দিয়ে দান খয়রাত করে প্রমাণ করেছেন আপনি অনেকের চেয়ে আলাদা। কাজী এফেন্দি, কোন ধরনের দান মানুষের জন্য বেশি উপকারী, বেশি সওয়াব হবে? মরহুম বেগম সুলতানা মানিসায় যেমন করেছেন, আপনিও তেমন প্রতিষ্ঠান বানাতে পারেন সুলতানা। নামাজের জায়গা, ইমারত, মাদ্রাসা, মক্তব আর চিকিৎসালয় বানাতে পারেন। এতে দুস্থ লোক এবং গরিব ছাত্র সবাই উপকৃত হবে। আমাদের শাহজাদা যে প্রদেশে সানজাকবে হয়ে যাবেন, এখানে এসব আপনি নির্মাণ করতে পারেন। ওই প্রদেশ আপনার নাম যুগ যুগ ধরে মনে রাখবে। অবশ্যই, ওখানেও অবশ্যই ওয়াকফ থাকবে, কিন্তু আমি প্রথমে ইস্তাম্বুলের জন্য কিছু করতে চাই। সুলতানা, ইস্তাম্বুল আজ পর্যন্ত কোন হাসেকি সুলতান ইস্তাম্বুলে এমন কোন ওয়াকফ নির্মাণ করেননি। সব সময় তারা বিভিন্ন সানজাকে এমন প্রতিষ্ঠান তৈরি করেন। সবকিছুই কেউ না কেউ শুরু করে মাসুদ এফেন্দি, তাই না? সুলতানা, যখন কোনো মানুষ ভালো কাজ করতে যায়, কেউ তাকে আটকাতে পারে না, এটা নিশ্চিত। চমৎকার। অনেক পাশা আর বেদের বেগমরা মুতুওয়াল্লির সদস্য হবেন। আমি আপনার বেগম জৈনব খাতুনকেও আমন্ত্রণ জানাচ্ছি। তাকে জানাবো সুলতানা, তবে এত বড় প্রতিষ্ঠান চালাতে অর্থের প্রয়োজন। এককালীন অর্থ নয়, কার্যক্রম চালাতে ক্রমাগত তহবিল প্রয়োজন। আপনি এ নিয়ে একদম ভাববেন না কাজী এফেন্দি। জাহাপনা আমাকে প্রচুর পরিমাণে সম্পত্তি দিয়েছেন। রাজস্ব আয় থেকে ওয়াকফ চালাতে যা যা প্রয়োজন আমি তা খরচ করব। আল্লাহ আপনার ভালো করুক সুলতানা। আমিন আমিন মাসুদ এফেন্দি। এই ওয়াকফের প্রধান মিরাহুল রুস্তম আকাকে বানাবো ভেবেছিলাম, কিন্তু সে তেকে সঞ্জয়কে বেমোতায়েন হয়েছে। তাই আপনাকে ভাবছি, আপনি দায়িত্বটা নিজে নিয়ে আমাদের সাহায্য করলে কৃতজ্ঞ থাকব। আমার সৌভাগ্য সুলতানা। এসো শাহজাদি, এসো জমরুদ আকা। ইয়াহিয়া এফেন্দি পাঠিয়েছেন। তুমি যেতে পারো। শাহজাদি,
সেই গাছের নিচে আছি যেখানে জীবনের মানে খুঁজে পেয়েছিলাম, কিন্তু চারদিকে অন্ধকার, কিছুই দেখতে পারছি না। আপনার আলোকিত হাসি নিয়ে আসুন, যেন আমার চোখ যদি ফিরে পায়। জুমরুদ আগা, জুমরুদ আগা, আদেশ করে শাহজাদি। তাসলিজ আলী এখন এখানে। খবর পাঠিয়েছেন শাহজাদি, আপনার জন্য বাগানে অপেক্ষা করছেন। তাহলে আগে আমাকে জানাওনি কেন? তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। কে আছো?